দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার অবিরাম ভালোবাসা এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেক মানুষই বেতের নামাজটি পরিপূর্ণ ভালো করে পড়তে পারি না। বেতের নামাজের মধ্যে অনেক ধরনের ভুল করি, যেমন দোয়া দুরুদ থেকে শুরু করে নিয়ে অনেকে রাকাতের মধ্যেও ভুল করে ফেলি। বেতের নামাজ কিভাবে পড়তে হবে, বেতের নামাজ কয় রাকাত, বেতের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, আজকে সহি শুদ্ধভাবে আপনাদেরকে বেতের নামাজ আমি নিজে পড়িয়ে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বেতের নামাজ কি নিয়মে পড়তে হয় এটা ইনশাআল্লাহ বিস্তারিত আমি জানাবো। হানাফি মাযহাবের 3 রাকাত বেতের সালাত কিভাবে আদায় করে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল, তাহলে ইনশাআল্লাহ আজকে আপনার বেতের নামাজ সম্পর্কে আর কোনো ভুল বা সন্দেহ থাকবে না। প্রিয় দর্শক, বেতের সালাত কি নিয়মে পড়তে হয়, কয় রাকাত সালাত পড়তে হয় এবং কিভাবে পড়তে হয়, বেতের সালাতে দোয়া কিভাবে করতে হয় এবং এই সালাতে কি কি সূরা দিয়ে পড়তে হয় তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। প্রথম রাকাতে পড়েছেন সূরাতুল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন সূরাতুল কাফিরুন এবং তৃতীয় রাকাতে পড়েছেন সূরাতুল ইখলাস। আর এই 3টা সূরা বেতের নামাজে পড়া আল্লাহর নবীর সুন্নাহ। আমরা চেষ্টা করব বেতের সালাতে এই 3টা সূরা দিয়ে পড়া, এবং চাইলে আপনি অন্য কোনো সূরা দিয়েও পড়তে পারেন যদি আপনার এই 3টা সূরা জানা না থাকে। তো প্রিয় দর্শক, বেতের সালাত কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যাল এখন দেখিয়ে দিচ্ছি, তো ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। মনে রাখতে হবে বেতের সালাত মূলত ওয়াজিব নামাজ। 3 রাকাত আমরা ওয়াজিব নামাজের নিয়ত করতে পারি এইভাবে। আর আমি বারবার বলি, মনের নিয়তই সবচেয়ে বড় নিয়ত, আপনাকে আলাদাভাবে কোনো নিয়ত করা লাগবে না। তারপরেও নিয়ত করতে চাইলে এইভাবে বাংলায় সহজভাবে করতে পারেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কেবল আমাকে হইয়া বেতের ওয়াজিব 3 রাকাত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার, এইভাবে আপনি দাঁড়িয়ে পড়বেন কানের লতিতে হাত দিয়ে। আল্লাহু আকবার। আমরা এখানে সর্বপ্রথম সানা পড়ব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরাতুল ফাতিহাটি পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরপরে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। সূরাতুল আ'লাটা এইভাবে আপনি পরিপূর্ণ শেষ করতে পারেন। আমি ভিডিওর মাধ্যমে শুধু দেখাচ্ছি আপনাদের। প্রথম রাকাতে সূরাতুল আ'লা পড়বেন। তো আমি পুরো সূরাটা না পড়েই রুকুতে যাচ্ছি, যেহেতু বেশি লং ভিডিও হয়ে যাবে, আপনারা বুঝে নেবেন। তো মনে করেন সূরাতুল আ'লাটি আমি শেষ করলাম, এবার রুকুতে যাব। আল্লাহু আকবার। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر। প্রিয় দর্শক, এবার আমি দ্বিতীয় রাকাতে আসলাম। এবার আপনি এখানে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এবার
সূরাতুল কাফিরুনটা মিলাবেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখানে আপনি তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আপনি তৃতীয় রাকাতে চলে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমি কিন্তু তাশাহুদটি পড়েই তৃতীয় রাকাতে চলে এসেছি। আর এই তৃতীয় রাকাতে এসে আবার আপনি সূরাতুল ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা মিলিয়েই। এরপরে আমরা বেতেরের দোয়াটি পড়ব। তো কিভাবে পড়ব একটু খেয়াল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আপনি তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাসটি পড়বেন। তো আমি ইখলাসটি পড়েই বেতের নামাজের দোয়াতে চলে যাব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাসটি শেষ করেই দুহাত উঁচু করে এইভাবে তাকবীর দিবেন, আল্লাহু আকবার। এবার এখানে আপনি রুকুতে যাওয়ার আগে যে দোয়াটি পড়তে হয়, এই দোয়ার নাম হলো দোয়া কুনুত। তো কুনুতটা আমি পড়ছি এইভাবে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এবার আপনি রুকুতে চলে যাবেন। দোয়া কুনুতটি শেষ করেই রুকুতে যেতে হয়। তো আমি এবার রুকুতে যাচ্ছি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এই যে আমি বসে পড়লাম, 3 রাকাত সালাত হয়ে গেল। এবার আমি এখানে তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পড়ব। এটা পড়েই সালাম ফিরিয়ে দিব। তো ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে বিধায় তো মনে করেন আমি তাশাহুদ পড়লাম, আমি দুরূদ শরীফ পড়লাম এবং দোয়া মাসুরাটি পড়লাম। এবার সালাম ফেরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে আপনি বেতেরের সালাতটি আদায় করবেন। তো প্রিয় দর্শক, কিভাবে বেতেরের নামাজ আদায় করতে হয় তো দেখলেন। এইভাবে বেতেরের নামাজ পড়লেও কোনো সমস্যা নাই। এভাবে হানাফি মাযহাবে এটা সহিহ বেতেরের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেও বেতের নামাজ পড়েছেন। তবে এই বেতের নামাজটা নিয়ে আহলে হাদিস ভাইরা অনেকেই তর্ক বিতর্ক সৃষ্টি করে যে এই নামাজটা মাগরিব নামাজের মতো হয়ে যায়। তবে এটা ভুল কথা। মাগরিবের নামাজ আলাদা, বেতের নামাজ একটু পার্থক্য আছে। সেটা হলো আমরা হাত উঁচু করে যে আবার তাকবীর দিয়ে দোয়া কুনুতটা পড়ি, এটাই তো ভিন্ন। তারা এটাকে না ধরে বলে মাগরিব সালাতের মতো তারা সালাত পড়ে, এটা বেতের নামাজ হয় না। ইমাম আবু হানিফের মাযহাবে এইভাবে পড়ার নিয়ম আছে। আপনি নিঃসন্দেহে পড়তে পারেন, কোনো তর্কের মধ্যে যাওয়ার দরকার নেই। এইভাবে আপনি বেতেরের সালাত পড়েন, কোনো সমস্যা নেই।
আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। তো এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে আরেকদিন দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।